আমার রানীটা কি করে? তোমার জান এখন অন্য বেটার লাগে ফষ্টি নষ্টি করে। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের হিরো আলম এবং রিয়ামণিকে নিয়ে। তো ঘটনা যা হয়েছে সেটা এখন বলি। ঘটনা হচ্ছে হিরো আলমের বাবা কিন্তু ইন্তিকাল করছে। তো যাই হোক, হিরো আলমের বাবা যখন নাকি ইন্তিকাল করছে তখন রিয়ামণির কয়েকটা ভিডিও নাকি ছাড়ার সময় হয়ে গেছিল, তার জন্য সে নাকি ভিডিও ছাড়া শুরু করে দিছে। শুধু ভালো ভিডিও যে তা না, এটা কিন্তু একটু নাচানাচির ভিডিও আর কি। যাই হোক, উড়াদুরা ভিডিও যারা বলে। তো হিরো আলম কিন্তু এই বিষয়গুলা দেখে রিয়ামণিরে কিন্তু ডিভোর্স দিয়ে দিছে। কিন্তু রিয়ামণিও তো ছাড়বার পাত্র না। তো রিয়ামণি আবার কি করছে, হিরো আলমের যত গোপন তথ্য ছিল সব কিন্তু ফাঁস করে দিছে। এখন হিরো আলম একবার সাংবাদিকরে নিয়ে সামনে আসে, তারপর রিয়ামণি আবার সাংবাদিকরে নিয়ে আবার সামনে আসে। এখন মনে হয় যে ডিভোর্সের যে কাহিনীগুলো হয় এগুলো মনে হয় সাংবাদিকের মাধ্যমেই হয়ে যায়। তো এরা কিন্তু এখন নতুন আরেকটা সিনেমার শুটিং শুরু করছে, যেটা কিনা আপনারা ইতিমধ্যেই দেখতে পাইতেছেন, যারা কিনা বলে ভিউ ব্যবসায়ী। তো রিয়ামণি কিন্তু বেশ কয়েকদিন চুপ ছিল। তো গতকালকে রাত্রে রিয়ামণি কিন্তু সাংবাদিকদের নিয়ে হাজির হয়েছে এবং হিরো আলমের 5 নাম্বার বউরে সবার সামনে পরিচয় করাইয়া দিছে। তো হিরো আলম নাকি পরকীয়ার সাথে জড়িত ছিল, আর রিয়ামণিও নাকি এই যে ছেলেটার সাথে ভিডিও বানাইছে আর কি, ওই ছেলের সঙ্গে নাকি খাইছে আর কি ধরা। তো যাই হোক, রিয়ামণিরে নিয়ে হিরো আলমে কিন্তু বিস্ফোরক কিছু মন্তব্য অলরেডি করে ফেলছে। সেক্ষেত্রে রিয়ামণি কিন্তু এখন ফায়ার হয়ে গেছে গা। এখন রিয়ামণি হিরো আলমের মুখোশ উন্মোচন করা শুরু করে দিয়েছে। তো ভাই, আপনাদের সমস্যা কি? কেউ যদি পাদ মারে তাহলে কি আপনাদের ক্যামেরার সামনে এসে বলতে হয় যে ও পাদ মারছে, ওর পাতে গন্ধ? আপনার তো চুলকানি কে? আর হিরো আলম, আপনারা তো ভালো মনে করছিলাম। আপনার এই যে একটার পরে একটা একটার পরে একটা যে বিয়া করতেছেন, আপনার সমস্যাটা কি ভাই? টাকা হইলে কি মানুষে বিয়ে করে? আগেরটাই তো ভালো ছিল। আপনি একটার পর একটা বউ খালি চেঞ্জ করতেছেন। এরকম যদি অবস্থা হয় তাহলে বর্তমান সময়ের যে পোলাপান গুলো আছে এটি আর বউ খুঁজে পাইবো না আপনার লেগে। সত্য কথা ভাই। আর রিয়ামণি, আপনার কিন্তু দোষের কোনো অভাব নাই। আপনার শ্বশুর মারা গেছে, আপনি কি করছেন? একটু উড়াধুরা ভিডিও করছেন। আপনার খুব মন চাইতেছিল উড়াধুরা ভিডিও করার লেগে, তার জন্য আপনি এই ধরনের ভিডিও করবেন? হ্যাঁ, আপনার জন্য নাকি 3টা সংসার ভেঙে গেছে গা। হিরো আলমের বাবারে যে সেবা যত্ন করতো মেয়েটা, সেই মেয়ের সংসারটাও নাকি ভেঙে দিচ্ছেন আপনি। তাছাড়া আপনি যার সাথে ভিডিও করছেন, এই ম্যাক্স নাকি জানি, ওর সংসারটাও নাকি আপনি ভেঙে দিচ্ছেন। ওর বউর সাথেও নাকি ডিভোর্স হয়ে গেছে গে ওর। এখন আপনি কি ওর সঙ্গে থাকতে পারবেন? দেখেন না কয়দিন টিকতে পারেন। আমার তো মনে হয় আপনারা সপ্তাহ দুয়েকের উপরে টিকতে পারবেন না। আপনারও যখন এই নাচানাচি করা শেষ হইব, মানে ওইগুলা কাম শেষ হইব, তখন কিন্তু আপনারও কিন্তু আবার ওই ছেলের সাথে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবো গা। আবার তখন আবার সাংবাদিকরা নিয়ে আবার কিন্তু হাজির হইবেন যে আমারে এই করছে, আমারে ওই করছে, আগে হিরো আলম এই ভালো ছিল, এটা কি হইলো আমার। তো আপনাদের এই নাটকগুলা কিন্তু এবার বন্ধ করা উচিত। আপনাদের এই নাটকগুলা কিন্তু বন্ধ করা উচিত। আর হিরো আলম, আপনারও এই নাটকগুলা বন্ধ করা উচিত। আর কত ভাই? আপনারা মানুষের চিনে, আপনারা মানুষের পছন্দও করতো, কিন্তু আপনি যে কার্যকলাপ গুলা করতেছেন ওইগুলা কিন্তু ঠিক করতেছেন না ভাই। তো আপনাদের নিয়ে কথা বললেই তো আপনারা আইনের ব্যবস্থা নেন, তো আপনাদেরকে নিয়ে তেমন কথা বলার সুযোগ নেই। তবে যাই হোক, আপনারা এই নাটকগুলো এখন বন্ধ করেন। অনেক নাটক করছেন, মানুষরা অনেক হাসাইছেন, সাংবাদিকদের সামনে অনেক ডিভোর্স দিছেন। আপনারা তো কাগজে কলমে ডিভোর্স দেন না, সাংবাদিকরা ডাইরেক্ট এনে ডিভোর্স দেন। তো এই ছিল এখন পর্যন্ত ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।